রাস্তায় চলাফেরার সময় হরহামেশাই চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটে। যখন নিজের মোবাইলটি চুরি হয়ে যায় তখনই বাধে বিপত্তি, কারণ মোবাইলে দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও তথ্য সংরক্ষণ থাকে। ধর্মমন্ত্রীর সঙ্গে এমনই এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। নিজের নির্বাচনী এলাকা জামালপুরে এক জানাজার নামাজ থেকে চুরি হয় নিজের ব্যবহৃত আইফোনটি। এই ঘটনায় মন্ত্রীর সহকারী থানা একটি সাধারণ ডায়েরি করেন। দীর্ঘ 1 মাস তদন্ত ও বিভিন্ন জায়গায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে মালয়েশিয়া থেকে উদ্ধার হয় ধর্মমন্ত্রীর আইফোন। পাশাপাশি গ্রেফতার করা হয় মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত চক্রের মূল হোতাসহ 9 জনকে। গ্রেফতারকৃতরা হলেন চক্রের মূল হোতা মোহাম্মদ জাকির হোসেন সহ মাসুদ শরীফ, মোহাম্মদ জিয়াউল মোল্লা জিয়া, রাজীব খান মুন্ডা, মোহাম্মদ আল আমিন মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে সোহেল, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ খোকন আলী, মোহাম্মদ বিল্লাল হোসেন। এ সময় তাদের কাছ থেকে 63টি চোরাই মোবাইল ফোন ও 14টি বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করেছে ডিবি। বুধবার দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, চোর চক্র 80টি গ্রুপে ভাগ হয়ে কাজ করে। 80টি গ্রুপের নেতৃত্ব দেন জাকির। ঢাকায় কাজ করা চক্রটি পকেটমার ও ছোঁ মেরে ছিনিয়ে নেয় মোবাইল ফোন ও অন্যান্য জিনিস। ঢাকার বাইরের চক্রের সদস্যরা বড় কোনো সমাবেশ, জানাজা বা জনসমাবেশকে টার্গেট করে আইফোন চুরি করে। ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের যে তারেকের নেতৃত্বে তার যে টিম আছে, তারা সবাই মিলে কাজ করে এই মোবাইলটি তারা উদ্ধার করেছে মালয়েশিয়া থেকে। এই চোর চক্রের সদস্যরা তাদের 80টা গ্রুপে বিভক্ত। 5-7টা গ্রুপ হলো ঢাকাতে থাকে। তারা কোনো সময় পকেট থেকে 2 আঙ্গুলে চুরি করে নিয়ে যায়, অথবা তারা কোনো সময় ছোঁ মেরে নিয়ে যায়। চুরি করতে গিয়ে যদি কেউ ধরা পড়ে যায় তখন ভুক্তভোগীকে ঘিরে রেখে তাদের সদস্যদের পালাতে সাহায্য করে চক্রের অন্য সদস্যরা। যদি কেউ বুঝে ফেলে তখন দেখা যাচ্ছে যে অন্যরা, তার চুরির অন্য সদস্যরা ওই যার চুরি হয়েছে তারই ঘিরে রাখে, অর্থাৎ পলানোর সুযোগ করে দেয়। এভাবেই চক্রের সদস্যরা আমলা বা বড় সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদদের টার্গেট করেন। তারা কোনো সামাজিক বা রাজনৈতিক সভা সমাবেশে গেলে কৌশলে মোবাইল ফোন চুরি করে পালিয়ে যান। আর ঢাকার বাহিরেও আরও অনেক মোবাইল চোর চক্র রয়েছে। তারা কোনো বড় বড় সমাবেশ হলে, যখন কেউ নামাজ পড়তে যায় অথবা জনসমাবেশে যায়, তখন তারা ওই একটা গ্রুপ তারা কাজ করে। তিনি আরও বলেন, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে চুরি বা ছিনতাই করে আনা ফোনগুলো জাকিরের কাছে জমা করা হয়। জাকির দামি ফোনগুলো চক্রের বিদেশে থাকা সদস্যদের কাছে পাঠিয়ে দেন। বিশেষ করে মালয়েশিয়া, ভারত ও দুবাইতে পাঠানো হয় এসব চুরি করা ফোনগুলো। তাদের নেতৃত্ব হচ্ছে জাকির হোসেন। ও হলো এই 80টা গ্রুপের সর্দার। তারা বিভিন্ন জায়গাগুলো চুরি করে এনে মোবাইলটা তার কাছে দেয়। সে আবার তার একটা গ্রুপ আছে, সেই দামি মোবাইলগুলি সে করে কি মালয়েশিয়া, দুবাই, ইন্ডিয়া এই জায়গাগুলো তারা পাঠিয়ে দেয়। এদিকে মোবাইল ফোন কেনার আগে সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন। মোবাইল ফোনে থাকা তথ্যের সুরক্ষায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অনুমোদিত বিক্রয় কেন্দ্র ছাড়া অন্য কোনো স্থান বা ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন না কেনা, পুরাতন মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকা, পূর্ণাঙ্গ তথ্য সহ রসিদ ছাড়া মোবাইল ফোন না কেনার পরামর্শ দিয়েছেন ডিবির এই কর্মকর্তা।